আমি এখন আছি জাপানের সবচাইতে পুরাতন মন্দির, টেম্পল বা শ্রাইন। টেম্পল আর শ্রাইন একটু ডিফারেন্স আছে। এটা হলো শ্রাইন। এই মন্দিরের সবচেয়ে পুরাতন মন্দিরগুলোর মধ্যে 16তম, আমি ইন্টারনেটে যতটুকু সার্চ দিয়ে দেখলাম। এবং এর অনেক ঐতিহ্য, অনেক অনেক কাহিনী আছে, খুব ফেমাস জাপানের মধ্যে এটা। এই দুই পাশের যে পাথরগুলো আছে, পাথরের মতো ছোটো ছোটো মন্দির, এইগুলো অনেক ফেমাস। এর পাথরগুলো অনেক মানে এগুলো অনেক হিস্টোরি আছে, আমি এতটা বুঝি নাই ইন্টারনেট থেকে গেটে। আমি এখন উপরে উঠবো, উপরে উঠে জাপানিজরা কীভাবে প্রেয়ার করে তা এটা আমি একটু দেখাবো, ট্রাই করবো দেখানোর, আমি যতটুকু জানি। লেটস গো। বিশাল বড় একটা গেট, গেটের দুই পাশে কাঠ দিয়ে বাধাই করা। হয়তো অনেক আগে রাজা রানী অথবা তাদের কি বলে সেটাকে ঘর টাইপের হতে পারে, সেটা আমি জানি না। অনেক পুরোটা কাঠের, অনেক পুরনো। এটা হলো মেন গেট। এখন আমরা ভিতরে ঢুকবো। এটা হলো মেইন মন্দির, যেখানে তাদের গড বসে আছে। যদিও আজকে বন্ধ, কেউ নাই, তার জন্য ভিডিও করতেছি। তাদের প্রেয়ার করার আগে, প্রেয়ার বাংলায় কি ভুলে গেছি, প্রেয়ার করার আগে এই জায়গায় হাত ধোয়। এটা অবশ্য অটো, এই জায়গাতে পানি বের হয়, আমি এটা জানতাম না। এটা কোন মানুষ দেখলে এই জায়গাতে পানি বের হয়। এটা বাংলায় কি বলে জানি না। এই জায়গাতে পানি নিয়ে এবার হাত ধুই। আমার হাত পুরো ধোয়া হইলো, হাত মুছবো কইটা নিত্য মুছি পশ্চাৎ দেশে। ওকে, এখানে আসার পর এই যে বিশাল বড় রশি, এটা দিয়ে বাইরে তাদের গডকে জাগাইতে হয়, তারা ঘুমায় আছে। গড ঘুমায় আছে, এখন হয়তো জাগছে, তাদের বিশ্বাস। এই জায়গায় লেখা আছে 2 বার মাথা নত কইরা, 2 বার এভাবে হাততালি, আবার 2 বার এরকম মাথা নত কইরা এভাবে তাদের গডের কাছে কিছু চাওয়া, আমাকে টাকা দাও, পয়সা দাও, বউ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এরকম কিছু একটা। যদি আমি এইগুলো বিশ্বাস করি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখাইলাম। তা আমি একটু ঘুরতে আসলাম, যেহেতু জাপানের টপ পুরাতন মন্দিরগুলোর মধ্যে 16তম, এবং আমার বাসায় খুব কাছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগে, যেহেতু তখন একটা খুব সুন্দর হয় নাই। এখন খুব নিরিবিলি পরিবেশ, যদিও এখন অনেকটা সন্ধ্যা, লাইটিং কীরকম হচ্ছে ক্যামেরা জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।